দেশ ১৬ বছরে আওয়ামী ফ্যাসিস্ট ক্ষমতার ভিত নাড়িয়ে তাসের ঘরের মতো পতন ঘটায় আওয়ামী শাসকদের। তখন প্রধানমন্ত্রীর প্রস্তাবটি সামান্য নাকি জঙ্গি তকমা দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকেছিল। কথাটি অনেকটা পুতুল খেলার মতো মনে হয়। মানে স্পিকার, প্রতিপক্ষ আওয়ামী লীগ কেবল জঙ্গি তকমা দিয়ে স্বৈরাচারী শাসন চালিয়েছে, হয়তো জঙ্গি বা আওয়ামী লীগ সরকারও এই কথা বিশ্বাস করে না। মানে স্পিকার, যতটা বিশ্বাস নিয়ে আজকে আপনারা বলছেন। ধন্যবাদ মাননীয় স্পিকার, আজকে আমাকে ছায়া সংসদে ফ্লোর প্রদানের জন্য। মাননীয় স্পিকার, প্রধানমন্ত্রীর কথা শুনে মনে হচ্ছে বাংলাদেশে কখনো জঙ্গি হামলা ঘটেনি, পুরো বিশ্বের জঙ্গি বলে কিছুই নেই। তাহলে মাননীয় স্পিকার, পুরো বিশ্ব জানে 2016 সালে 1 জুলাই হোলি আয়োজনের কথা, এবং জঙ্গি এসআই আইএস স্বীকার করে যে এই জঙ্গি হামলাটি তারা করেছিল এবং তারা বিবৃতি দিয়েছে যে এই সমস্ত সদস্যরা তাদের জঙ্গি সদস্য ছিল। অর্থাৎ মাননীয় স্পিকার, জঙ্গি হামলা একটি বিশ্ব বাস্তবতা, বাংলাদেশও কিন্তু তার বাইরে নয়। মাননীয় স্পিকার, অর্থাৎ আওয়ামী লীগ জঙ্গি তকমা দিয়ে ক্ষমতায় টিকে ছিল না, বরং আমরা মনে করি গত 16 বছর আওয়ামী লীগ ফ্যাসিস্ট সরকার টিকে থাকার হাতিয়ারগুলো ছিল: 1, মুক্তিযুদ্ধ সপক্ষ বিপক্ষকে বিকৃত করে চেতনা; 2, নির্বাচনী ব্যবস্থাকে পুলিশ প্রশাসন বিচার বিভাগ গুম খুন হাতিয়ার বানিয়ে; 3, উন্নয়নের গল্পকে হাতিয়ার বানিয়ে; 4, সংখ্যালঘু গেম ও ভারতের সমর্থনকে হাতিয়ার বানিয়ে; এবং মুজিববাদী চেতনাকে হাতিয়ার বানিয়ে। শুধুমাত্র জঙ্গি তকমার মতো একটি ছেলে খেলা নাটক দিয়ে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে ছিল না। মাননীয় স্পিকার, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় টিকে ছিল এ সকল ধরনের নাটককে ব্রাহ্মাস্ত্র হিসেবে ব্যবহার করে ক্ষমতায় টিকে ছিল। মাননীয় স্পিকার, 16 বছর বিগত 16 বছর আওয়ামী শাসকদের মূল বয়ান ছিল মুক্তিযুদ্ধ সপক্ষ বিরোধী, মুক্তিযুদ্ধ বিপক্ষ বিরোধী। মাননীয় স্পিকার, বিরোধী সব দলকে রাজাকার ট্যাগ দিত, মুক্তিযুদ্ধ বিরোধী দেশ বিরোধী ট্যাগ দিত। মাননীয় স্পিকার, হামলা মামলা বিচারের নামে প্রতিপক্ষকে নিঃশেষ করাই হাতিয়ার ছিল মুক্তিযুদ্ধের ট্যাগ। 71-এর বিকৃত চেতনার ব্যবসা, 71-এর দেশকে সে তার নিজের বাপের দেশ মনে করতো। মাননীয় স্পিকার, নব্য বাকশাল কায়দায় তার ক্ষমতায় টিকে থাকা ছিল, যে কারণে আমরা বলছি মাননীয় স্পিকার, জঙ্গি তকমা নয়, মুক্তিযুদ্ধের বিরোধী ট্যাগই ছিল আওয়ামী সরকার টিকে থাকার অন্যতম একটি হাতিয়ার। মাননীয় স্পিকার, দেখুন মাননীয় স্পিকার, ক্ষমতায় আওয়ামী লীগ ক্ষমতায় টিকে ছিল মানে তারা ক্ষমতায় এসেছিল। ক্ষমতায় কিভাবে এসেছিল মাননীয় স্পিকার? জঙ্গি তকমা দিয়ে না মাননীয় স্পিকার, তারা ক্ষমতায় এসেছিল নির্বাচন করে মাননীয় স্পিকার, বরং নির্বাচনী ব্যবস্থাকে কুকক্ষিত করে পুলিশ লীগ, আমলা লীগ, ব্যবসা লীগকে হাতিয়ার করে 2014 সালে বিনা ভোটের নির্বাচনে, বিনা প্রার্থীর নির্বাচনে মাননীয় স্পিকার তারা ক্ষমতায় এসেছে। মাননীয় স্পিকার, আমরা যখন দেখি আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসার পরপরই একজন দেশপ্রেমিক মেজর জিয়াউল হকের মতো অফিসারকে জঙ্গি তকমা দিয়ে অন্যান্য পুরো বাহিনীটাকে ইনডিরেক্টলি থ্রেট দেয়, সেই জিনিসটাকে আপনারা কিভাবে দেখেন? ওকে, ধন্যবাদ আপনার কোশ্চেনের জন্য। আপনারা তবে আজকের বিতর্কের টপিকটি বুঝতে পারেননি। আজকের টপিকটি হচ্ছে জঙ্গি তকমা ছিল প্রধান হাতিয়ার। এটা কখনো প্রধান হাতিয়ার না মাননীয় স্পিকার। জঙ্গি তকমা ছিল জাস্ট হাতিয়ারগুলোর উপর একটি হাতিয়ার। মাননীয় স্পিকার, ধন্যবাদ আপনাকে। মাননীয় স্পিকার, 2014 সাল নির্বাচন, 18 সাল নির্বাচন, আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলতেন তিনি খুব ইসলামিক মাইন্ডের, ধর্মীয়। এই জন্য আমাদের ধর্মে একটা কথা বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন যে নিশিরাতে যে দোয়া করা হয় সেই দোয়া কবুল করা হয়। এজন্য তিনি 2018 সালে নির্বাচন করেছেন নিশিরাতে, দিনের বেলায় কোনো ভোট হয়নি মাননীয় স্পিকার, যাতে তার নির্বাচনে আসতে পারেন স্পিকার। এবং 24 সালে আমিডামি নির্বাচনেও সে একইভাবে পুলিশ লীগ, আমলা লীগকে হাতিয়ার বানিয়ে নির্বাচনে এসেছে। মাননীয় স্পিকার, আর একটি কথা আছে, দিল্লি না ঢাকা, কারণ কি মাননীয় স্পিকার, আওয়ামী লীগ সরকারের খুঁটির মেইন জড়ি ছিল ওই দিল্লি। মাননীয় স্পিকার, ওই দিল্লির প্রেম। মাননীয় স্পিকার, ক্ষমতা ভারতের প্রেম ফ্যাসিস্ট হাসিনা বলেছিল যে আমি ভারতকে যা দিয়েছি সারা জীবনেও তা মনে রাখতে পারবে না, এবং এজন্যই কি যে দিয়েছিল আল্লাহ পাকে ভালো জানেন। মাননীয় স্পিকার, এজন্য আওয়ামী লীগ সরকার যখন ক্ষমতা থেকে পতন হলো, আওয়ামী লীগ সরকার পলালো কোথায়? ওই দিল্লিতে, আর দিল্লি তাকে নববধূর মতো বরণ করে নিয়েছে। মাননীয় স্পিকার, ভারতের এই ভূ রাজনীতি ও খেলাই ভারতের আওয়ামী লীগ প্রেম, আওয়ামী সমর্থক, আওয়ামী লীগের শাসকদের টিকে রাখার অন্যতম হাতিয়ার ছিল। মাননীয় স্পিকার।